আসসালামু আলাইকুম। কেটসের উইথড্র ওপেন হয়ে গেছে। প্রথম অবস্থায় আপনারা বিটগেটে উইথড্র দিতে পারবেন এবং 24 ঘন্টা পরে গেট আইও সহ অন্যান্য এক্সচেঞ্জারে উইথড্র ওপেন হবে। তো বিটগেটে উইথড্র দেওয়ার জন্য অনেকের বিটগেট এক্সচেঞ্জারই নাই। তো আপনারা কী করবেন, প্রথমে একটা এক্সচেঞ্জার খুলে নেবেন আজকেই। খুলে নিয়ে আপনারা যদি উইথড্র দেন বিটগেটে, তাহলে প্রথম 2 লক্ষ ইউজার যারা বিটগেট এক্সচেঞ্জারে উইথড্র দিবে তাদেরকে প্রত্যেকজনকে 30,000 করে ক্যাশ টোকেন বোনাস দেওয়া হবে। তো সেই জন্য আপনার বিটগেট এক্সচেঞ্জার টাকা লাগবে। যদি আপনার বিটগেট এক্সচেঞ্জার থাকে আপনি উইথড্র দিয়ে দেওয়া, আর যদি না থাকে তাহলে কীভাবে করবেন বিটগেট এক্সচেঞ্জার? শুধুমাত্র ক্যাটসের উইথড্রয়ের জন্য না, অন্য যে কোনো প্রজেক্ট, যে সকল প্রজেক্ট বিটগেট এক্সচেঞ্জারে লিস্টেড হয়, যেই সকল টোকেন, সবগুলো প্রজেক্টের উইথড্রয়ের জন্য আপনার বিটগেট এক্সচেঞ্জার প্রয়োজন। তো কীভাবে খুলবেন? খোলার জন্য আপনি বিটগেট অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড দিবেন, অথবা আমি এই ভিডিওর নিচে অ্যাপের লিঙ্ক দিয়ে দিব, আপনারা ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পর অ্যাপটা ওপেন করবেন। ওপেন করলে এরকম অপশন আসবে, নিচে দেখেন কন্টিনিউ লেখা আছে, আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ লেখার উপরে ক্লিক করলে এরকম অপশন আসবে, এখানে দেখেন গেট স্টার্টেড লেখা আছে, আপনি গেট স্টার্টেড লেখার উপরে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এরকম একটা বক্স আসবে, এখানে দেখেন ইমেইল এবং মোবাইল নাম্বার। আপনি কি করবেন? ইমেইল সিলেক্ট করবেন। ইমেইল সিলেক্ট থাকা অবস্থায় উপরে আপনার ইমেইলটা বসাবেন এবং নিচে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডে আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন 8 থেকে 10টা লেটার মিলিয়ে, এবং পাসওয়ার্ডের মধ্যে বড় হাতের অক্ষর থাকবে, ছোটো হাতের অক্ষর থাকবে, নাম্বার থাকবে এবং সিম্বল থাকবে। তো এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর নিচের বক্সে হচ্ছে রেফার কোড চাইলে বসাইতে পারেন, এটা অপশনাল, এটা না বসাইলেও সমস্যা নাই। আপনি কি করবেন? এই যেখানে একটা দেখেন আই রিড অ্যান্ড এগ্রি, এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এটা টিক মার্ক করবেন, তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই বাটনে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটা ভেরিফিকেশন চাইবে আপনার কাছে। আপনি প্রথমে এইরকম যদি চাই, আপনি কি করবেন? উপরের দিকে দেখেন 3টা তীর বাটন আছে। তো প্রথমটা হচ্ছে ডান দিকে, আপনি এখানে দেখেন 3টা ব্যাঙের মতো ফটো আছে, ডান দিকে কোন ব্যাঙের মুখ করে আপনি সেইটার উপরে টাচ করবেন। তারপরে 2 নম্বরটা হচ্ছে উপরের বাম দিকে। তো আপনি দেখেন এখানে দেখেন এটার মুখ উপরের বাম দিকে আছে এই তীর চিহ্নের মতো। তো তারপরে ওইটার উপরে ক্লিক করবেন এবং একদম লাস্টে দেখেন তীর চিহ্নটা নিচের দিকে ডান দিকে আছে। আপনি কি করবেন? এই যে দেখেন নীল তীর, নীল এই যে কচ্ছপ, এইটা হচ্ছে যে ডান দিকে নিচের দিকে এইটার মুখ আছে। তো আপনি এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর আপনি যেই জিমেলটা বসাইছিলেন সেই জিমেইলে আপনার একটা কোড যাবে। আপনি জিমেইল চেক করবেন, চেক করে কোডে নিয়ে এখানে বসাবেন, বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর এরকম অপশন আসবে, এখানে আপনি আনাবল দিতে পারেন অথবা লেটার দিতে পারেন। আমি সাজেস্ট করবো আপনারা লেটার দিবেন। লেটার দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট ডান। এখন হচ্ছে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আপনি ভেরিফাই নাও এই বাটনে ক্লিক করতে পারেন, অথবা ক্রস দিতে পারেন। যদি ক্রস দেন এরকম আসবে, এখানেও আপনি আবার ক্রস দিবেন। তারপরে কিন্তু আপনার সামনে এরকম আবার ভেরিফাই লেখা আসবে, আপনি ভেরিফাই লেখার উপরে ক্লিক করবেন। ভেরিফাই লেখার উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম অপশন আসবে, এখানে আবার দেখেন নিচে ভেরিফাই লেখা আছে, আপনি ভেরিফাই লেখার উপরে ক্লিক করবেন। ভেরিফাই লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন উপরে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে অটোমেটিক্যালি, এবং নিচে কোনো কিছুই সিলেক্ট করা থাকবে না। আপনি কী করবেন? নিচের এইটাই ক্লিক করবেন, ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করবেন এবং এখানে আবার ক্লিক করবেন আইডি টাইপে। ক্লিক করে আপনি আইডি কার্ড সিলেক্ট করবেন। তারপরে নিচে দেখেন কন্টিনিউ লেখা আছে, আপনি কন্টিনিউ লেখার উপরে ক্লিক করবেন। কন্টিনিউ লেখার উপরে ক্লিক করার পর এরকম অপশন আসবে, আপনি হচ্ছে অল কান্ট্রিজ এক্সেপ্ট ইউএসএ এইটা সিলেক্ট করবেন। তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার এনআইডি কার্ডের ডকুমেন্ট দিয়ে ভেরিফাই করতে হবে এবং সেলফি ভেরিফাই করতে হবে, অর্থাৎ যার এনআইডি কার্ড সাবমিট করবেন তার ফেস দিয়ে আপনি এখানে ভেরিফাই করতে হবে। আপনি কি করবেন? নিজে দেখেন কন্টিনিউ লেখা আছে, এই কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আচ্ছা, কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনার ক্যামেরা ওপেন হবে। আপনি কি করবেন? আপনার এনআইডি কার্ডের সামনের সাইডে ফটো তুলবেন। ফটো তোলার পরে ডকুমেন্ট ইজ রিডেবল এই বাটনে ক্লিক করবেন। এই বাটনে ক্লিক করার পরে আপনার ক্যামেরা আবার ওপেন হবে, আপনি এনআইডি কার্ডের পেছনের সাইডের পিক তুলবেন। পিক তোলার পরে আবার ডকুমেন্ট ইজ রিডেবল এই বাটনে ক্লিক করবেন। আচ্ছা, এইটা করার পর আপনার ক্যামেরা ওপেন হবে, আপনাকে সেলফি ভেরিফাই করতে হবে। যার এনআইডি কার্ড এখানে সাবমিট করেছেন আপনি বা পিক আপলোড দিয়েছেন তার ফেস আপনার ক্যামেরায় ধরে রাখবেন। যদি ক্যামেরার মধ্যে ফেসটা একটু সময় ধরে রাখেন তাহলে কিন্তু আপনার এখানে এরকম অপশন আসবে, আইডেন্টিফাই ভেরিফিকেশন আন্ডার রিভিউ, অর্থাৎ আপনার ভেরিফিকেশনটা রিভিউয়ে চলে যাবে। 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করবেন, তাহলে দেখবেন আপনার এইটা ভেরিফাই হয়ে গেছে। এরকম অপশন আসলে আপনি নিচে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর আপনি হোমে চলে আসবেন। হোমে চলে আসার পর উপরে দেখেন একটা 9টা ডটের মেনু আছে, আপনি এই মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন এরকম আপনার আনভেরিফাইড লেখা আসবে। আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে ঢুকবেন, ঢুকার পরে এখানে দেখবেন ভেরিফাইড লেখা আসছে।